থেকে কোনদিন ওই কাল ভুজঙ্গের নাগগুলো এখানে আসতে পারে না। তাই বুঝি পিতা? তোর মনে ভ্রম হয়েছে পিতা? হ্যাঁ হ্যাঁ আয় আয়, তোকে পরিয়ে দিই আয়। এটাকে বর্মুকুট বলে। ছাদনা তলায় বসবার জন্য এই বর্মুকুট পরিধান করতে হয়। বেশ পিতা। আয় ওরে মাথায় মুকুট পরনে লতা, ওরে বাণী আর দুলালো রে। ওরে আয় খোকা, আয় খোকা রে আয়, আজকে পরিধান করিয়ে দিই। আয় খোকা, আয় বাবা আয়। এ মুকুট আমায় পরাবেন না। কেন খোকা? মুকুট না পরাবে সীতা মুকুট দেখিয়া ভয় লাগে মুকুটের উপরে স্বর্গের ছায়া দেখিতে যে পায়। খোকা রে, তুই এত সুন্দর মুকুট তুই সর্প দেখতে পেলি? হ্যাঁ পিতা। বেশ, খোকা রে, বলুন পিতা। তোকে ওই মুকুটকে পরিধান করতে হবে না খোকা। তোর মনে পড়ে সেদিনকার কথা, যেদিন আমি দক্ষিণ পাটন বাণিজ্য সমাপ্ত করে আসছিলাম, যখন ফিরে ওই কালীদহের অতল তলে তলিয়ে গেল 14 ডিঙ্গা, 70,000 নাবিক নিঃস্ব রিক্ত অসহায় হয়ে ফিরে এলাম আমি চম্পকের মাটিতে। সেদিন সেদিন মুখ দর্শন করে আমার সকল দুঃখের অবসান হয়েছিল। আমার মনে পড়ে পিতা, মনে পড়ে। তুই আমার দশম দশা দেখে তুই সাথে প্রতিজ্ঞা করেছিল তুই আমার কাছে, পিতা গো, যার কারণে তোর দশম দশা প্রতিজ্ঞা করলাম পিতা, আমিও সাজবো তোমারই মতো নাগ বৈরী মনসা বিশ্বাসী। তাহলে কেন মনে পড়ে কেন পিতা, খোকা? মনে পড়ে। সর্পতি তো এত ভয় কেন বাবা? জানি না পিতা, সর্প দেখে আমার কেন যে এত ভয় লাগে আমি কিছু জানি না পিতা। তাই বুঝি? হ্যাঁ ভয়ের কোনো কারণ নেই খোকা। আই দেখ, তাকে দেখ, দেখ, সর্প নেই খোকা। তাই তো পিতা, আই বাবা। এখন তো আর দেখতে পাচ্ছি না। পিতা গো, এই মুকুট পরিয়ে আমার কেমন মানিয়েছে পিতা? কি বললি? বলতে পারো পিতা? তুই জানতে চাস হ্যাঁ হ্যাঁ কেমন তোকে মানিয়েছে? দেখি সামনে আয়, দেখি। দাঁড়া কাকা, তোকে এবার ভালো করে দেখে নি আমি। শুনতে চাস? হ্যাঁ তাহলে শোন তাহলে। আমার মনে হয় কি জানিস, গোলক বিহারী নারায়ণ গোলক ছেড়ে দিয়ে জন্ম নিয়েছে আমার ঘরে আমার সন্তান রূপে। তাও না হয় খোকা, আমার আরো মনে হয় কি জানিস, কি হয় মনে হয় ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এসেছে আমার ঘরে
অযোধ্যা অধিপতি শ্রী রামচন্দ্র এসেছে আমার ঘরে আমার সন্তান রূপে। তাও না হয়নি খোকা, আমার আরো কি মনে হয় জানিস? আমার মনে হয় তারপরে শ্রীকৃষ্ণ গোচরণে যাবে বলে তার সখারা সবাই অপেক্ষায় তার রত। কানাই কি বলছি, সখারে তুই একটু অপেক্ষা কর, আমি পিতৃ আশীর্বাদ মাথায় নিয়ে আমি যাব তোদের সঙ্গে গোচারণে। তোকে দেখে কি মনে হয় জানিস? কি মনে হয় তোকে দেখে পিতা? মনে হয় বলে তারপরে শ্রীকৃষ্ণ এসেছে আমার ঘরে আমার সন্তান রূপে। তাই বুঝি পিতা? খোকারে, আজ তোর কপালের তিলক দেখে কেমন মনে হয় জানিস? কেমন মনে হয় পিতা? আমার মনে হয় কি কলির নিমাই বিষ্ণুপ্রিয়াকে ডেকে ডেকে বলছে, ওগো বিষ্ণুপ্রিয়া, তুমি হাসি মুখে বিদায় দাও আমায়, আমি সন্ন্যাসে যাব। খোকা, পিতা, তুই কথা দে আমায়, কথা দে খোকা, তুই কোনোদিন আমায় ছেড়ে যাবি না তো খোকা? আমি কথা দিলাম পিতা, বল খোকা বল। আমি কথা দিলাম পিতা, আমি আমি তোমায় ছেড়ে কখনো যাবো না পিতা। তাই বুঝি? হ্যাঁ পিতা, হ্যাঁ। তখন ডাক না, ডাকবার পিতা বলে ডাক। পিতা! এত শান্তি পিতা ডাকে, এত মায়া মোহ, কিন্তু খোকা, তুই যে আরো কর্ম বাকি। জননী জন্মভূমি স্বর্গাদপি করিওছি, যিনি স্বর্গে চাইতে ঊর্ধ্বে তিনি হলেন মা। যা বাবা, মাতৃ আশীর্বাদ মাথায় নিয়ে আই যা। বেশ পিতা, আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি মায়ের কাছে বিদায় হওয়ার জন্য। আসি পিতা। সনকা, সনকা, সন্তান কাছে তোমার কাছে নিজের কোলে বসিয়ে দিয়ে মাতৃসুধা পান করিয়ে দিয়ে তাকে হাসি মুখে বিদায় দাও। যেতে হবে শিব নাম উচ্চারণ করে ওই উজানি নগরে। আমার লখাই নারীর প্রীতি আচরণ আমি সম্পূর্ণ করলাম। এই বুকের মধ্যে পাথরে চাপা দেখি লখাইয়ের প্রীতি আমি সমাপ্ত করলাম, কিন্তু সকলের মুখে হাসি, দুঃখ কি জানো গো? ঘরের একটু আমার এক এক করে 6টি বৌমা বিধবা অবস্থায় বুকের মধ্যে পাথরে চাপা রেখে টুকরে টুকরে ঘরের এক করে কাঁদছে গো। 6টি যদি সন্তান আজ বেঁচে থাকতো তারও কত আনন্দ করত। লক্ষ্য কি আমার চলে গেল? সেই লক্ষ্যকে আমি 10 মাস 10 দিন এই গর্ভে রেখে জন্ম দিলাম, একবারও মায়ের কথা ভাবলো না। লক্ষ্মী রে, এই গর্ভধারণে মায়ের কথা একবারও তুই ভাবলে না রে খোকা। ভেবেছিলাম মায়ের কাছে আশীর্বাদ নিয়ে যাবি উজানি নগরে, কিন্তু মাই যত দুঃখ দিলে খোকা, তুই যেখানে থাকিস শুধু মায়ের মন দূর থেকে যেন ও মঙ্গলে কামনা চাইবে সন্তানে, তুই সুখে থাকিস খোকা। কিন্তু আমি আমার সন্তানের যেন হরগরি মন্দিরে গিয়ে টুকরে টুকরে আমি আমার সন্তানে আমি মঙ্গলে কামনা করি না কেন। জয় মা হরগরির জয়।
মা, মাগো, মা, খোকা, আজ তোর শুভ পরিণয় খোকা। হ্যাঁ গো মা, চলে যা খোকা, যা, চলে যা। যা খোকা, চলে যা। মাগো, কেন এসেছিস খোকা? পিতা আমায় বলেছে তোমার কাছ থেকে আমাকে বিদায় নিতে গো জানো। খোকা, হ্যাঁ, বিদায় মানে যন্ত্রণা, বিদায় মানে বিচ্ছেদ। বিদায়ের কথা বুকে আনতে নাই রে খোকা। বিদায়ের কথা বলতে নেই খোকা, বলতে নেই খোকা। আমি যে তোকে বিদায় দিতে পারবো না রে খোকা। খোকা, ওই আমি কেমন করে দেব বিদায় রে। ওরে লক্ষ্মীন্দর, ওই আমি কেমন করে দেব বিদায় রে। ওরে তুই রে আমার নয়ন মনি, সাথী রাজার তুই রে আমার নয়ন মনি, সাথী রাজার ওই আমি কেমন করে দেব বিদায় রে। ওরে ওই আমি কেমন করে দেব বিদায় রে। ওরে খোকা, আমি বিদায় দিতে পারবো না খোকা, আমি পারবো না। আমার তো
তোমায় ছেড়ে যাওয়ার মনে পড়ে না গো জননী। তোমায় ছেড়ে যাওয়ার মনে পড়ে না। জননী, তবু তোমায় ছেড়ে হবে জননী। তুমি পারবে না আমায় আটকে রাখতে। আজ তোকে বিদায় দিতে আমার পূর্বের কথা মনে পড়ে যায় খোকা। একা করে ছয়টি দাদা তোর ছিল, তাদেরকে আমি বিসর্জনই করে দিচ্ছি খোকা। তুইও কি আমাকে ছেড়ে যেতে চাইছিস খোকা? খোকা রে, তুইও কি মাকে ছেড়ে যেতে চাইছিস বাবা? খোকা, মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব জানিতে। মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব জানিতে। জগৎ সংসারে মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব জানিতে। থেকে করলে বড় বুকে যদি খাওয়ায় ছোট থেকে করলে বড় বুকে যদি খাওয়ায় আমায় নিঃস্ব করলে বিনা আমায় তোমায় ছেড়ে কেমন করে যাব জানিতে। আমি যাব না জানি, আমি তোমায় ছেড়ে
যাবো না। আরে, আমাকে ছেড়ে যখন যাবে না বাবা, চল ওগো বাবা। জননী, ওগো মাই, জননী, তুমি একটিবারে পারবে না? তোমার সেই আঁচলের তলায় লুকিয়ে কেন পারবো না খোকা? লুকিয়ে রেখে দাও, সেটা যেন আমায় দেখতে না পারবে জননী। চল খোকা, সুন্দর করে আমার এই কোলে আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো খোকা। জননী, যেভাবে ছোটবেলায় তোকে আমি ঘুম পাড়িয়েছিলাম, ঠিক সেভাবে আমি ঘুম পাড়িয়ে দেবো খোকা। আয় খোকা, মায়ের কোলে আমি ঘুম পাড়িয়ে দেবো খোকা। ঘুমিয়ে যা খোকা, মায়ের কোলে ঘুমিয়ে যা, ঘুমিয়ে যা খোকা। সনকা, 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 এ কি সনকা? আসতে বলো গো, কেন? আমি আমার লক্ষ্যকে আমি ঘুম পাড়াচ্ছি। তুমি কোন কর্মে তুমি রত হয়েছো বেনে বউ? তুমি কেন ভুলে যাও যার জন্য অপেক্ষায় রত আমার অগণিত প্রজারা, আর সে সন্তান তুমি আঁচল ঢেকে দিতে কেন সনকা? তবে যে মা, জানি আমি আমি পারি না আমি সন্তানকে বিদায় তুমি দিতে। কেন ভুলে যাও? তুমি যে মা যদি হও, লক্ষ্মী ধরে আমিও যে পিতা, চলো গো, দাও বিদায় দাও লক্ষ্মী ধরকে। আজ লক্ষ্যকে বিদায় দিতে আমার পূর্বের কথা মনে পড়ে গেল। কি বলো? এক এক করে 6টি সন্তানকে আমি বিসর্জন করেছি ওই গঙ্গার জলে। তাই আর আমার মনে চাই না আমি লক্ষ্মীকে আমি বিদায় দিই। বেশ, দেখো, তোমার সন্তানকে আমি নিয়ে যাবো না উজানি নগরে, তবে সনকা দেখো, আমি একাই যাবো উজানি নগরে। আমি একাই গিয়ে বলবো বই ভাই মশাই আমি আমার সন্তানকে নিয়ে আসতে পারিনি, কিন্তু বেনে বউ ওগো, সেখান থেকে ফিরে আসবার পর তুমি লোক মুখে কি শুনতে পাবে জানো? তুমি তুমি শুনতে পাবে যে লজ্জায় ঘৃণায় চাঁদ বেনে আত্মহত্যা করেছে। না গো, না। ওগো, সেটা তুমি কেন ভুলে যাও? চলো গো, নারীর ব্যথা নারী জানে, অন্য কেউ বুঝবে কি করে? যাকে আমি বরণ করেছি সে সতীমাকে কোনের সাথে সেজে বসে আছে আমার সন্তানের অপেক্ষায়। সন্তান না গেলে সতীমা হবে লগ্ন ভ্রষ্টা, হবে কলঙ্কিনী, হবে দ্বিচারিণী। না। তাকে অবশেষে তাকে যে আত্মহত্যা করতে হবে। না গো, না। তুমি কি চাও? আমি নারী, এক নারী লগ্নভ্রষ্ট হয়, আমি চাই তাহলে না। তুমি হাসি মুখে বিদায় কিন্তু দাও। তুমি আমায় কথা দাও। কি বলো? দেব, আমি আমার লক্ষ্যকে আমি বিদায় দেব। শুধু একটি নিশির জন্য আমি তুলে দেব তোমার হস্তে। নিশি পর্বতলে তুমি ফিরিয়ে দেবে আমার সন্তানকে, আমার আঁচলে ভালো না। কথা দাও। তোমায় কথা দিলাম, তোমায় আমি। বিবাহ সমাপ্ত হলে তোমার পুত্র পুত্রবধূকে আমি তোমার কোলে এনে দেব, কথা দিলাম তোমায় আমি। পারলাম না বাছা, জননী, মায়ের আঁচলে আমি বেঁধে রাখতে পারলাম না রে খোকা। পারবে না, খোকা, আমি জানি পারবে না। আজ তোর হাসি মুখে বিদায় দিলাম খোকা। এই জননী, তুলে দিলাম তোর বাবার হস্তে। একটা নিশির জন্য নিশি প্রভাত হলে আমি বরণডালা সাজিয়ে রাখবো খোকারে। এই জননী, খোকা, তাই করো। যা খোকা, সবে গো।